আজকে কিন্তু আমরা যাব হচ্ছে মাগনা মাগনা খাইতে। এই যে আমার জুতা না, এই যে গাইস আমি খালি পায়ে। তো তোমার কেমন আছো? তো গাইস অবশ্যই চলে আসছি আপুর বাসায়। চলো খাওয়া দাওয়ার পূর্বে একটা সিনেমেটিক শুট দেখানো যাক, ঠিক আছে? কদরদান মেহেরবান হোয়াটসঅ্যাপ পোলাবাইন সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আর আজকে কিন্তু আমরা যাব হচ্ছে মাগনা মাগনা খাইতে। গাইজ আজকে যাব হচ্ছে একটা দাওয়াতে, আর সেটা হচ্ছে ডিজিটাল কিচেন আপুর বাসায়। এবার আপনাদের কাছে নামটা খুব আজব লাগতে পারে, আজব লাগার কারণ কি বলতো? কারণ কি আমিও তো জানি না। কারণ আপুর পেজের নাম ডিজিটাল কিচেন, মূলত আপু হচ্ছে বিভিন্ন রকমের ফুড তৈরি করে গাইজ। আর আজকে আমরা সেখানে বেবলি আজকে আমরা সেখানে চলে যাব। তো সর্বপ্রথম কি হইতে হবে আমাদের? রেডি। ও মাই গড, বেবলি বলছে রেডি। তো গাইস চলেন আগে রেডি হয়ে আসি, এবং অবশ্যই গাইস আপনাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং আপনাদের অনেক অনেক ধন্যবাদ এবং লাভ ইউ এত সাপোর্ট করার জন্য। সো চলেন আগে রেডি হয়ে আসি। গাইস অবশ্যই আমরা কিন্তু সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছি। এন্ড আমরা আজকে পরছি কি কালার? ব্ল্যাক কালার। ব্ল্যাক কালার পরছি গাইস, এবং আমি জানি আমাকে অনেক সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ সো মাচ। কিন্তু গাইস একটা মজার বিষয় হচ্ছে, সেটা হয়েছে কি আমরা এখন পর্যন্ত ছাদ থেকে জুতা আনে নাই, তো জুতাটা আনতে যাবো আমরা ছাদে, এখন আপনাদেরও নিয়ে যাবো সাথে করে, ঠিক আছে? অ্যান্ড এই যে দেখেন, এই হচ্ছে তার ব্ল্যাকি ব্ল্যাকি লুক। ওকে, কিন্তু আমি মেকআপ করি, কিন্তু বেচারি আজকে নাকি মেকআপ করে নাই। হ্যাঁ, অ্যান্ড আমিও ব্ল্যাকি। ওকে চলুন সরাসরি চলে যাই আমরা কই ছাদে, না ছাদে। আজকে আপনাদের হচ্ছে একটা খরাতি দেখাবো, ঠিক আছে? এই যে আমার জুতা না, এই যে গাইস আমি খালি পায়ে। তো তোমার কেমন অনুভূতি, তুমি যে এখন খয়াতি? কোনো অনুভূতি নাই। এটা কোনো কথা? তো গাইস বেচারি জুতা আনতে যাচ্ছে দেখে কোন রকমের জুতা না পরে রওনা দিছে। হ্যাঁ, এটার নাম হচ্ছে দ্য টোকাই অফ দ্য ওয়ার্ল্ড ইন দ্য বাংলাদেশ। ওকে, তো চলুন যাওয়া যাক ছাদে। আমরা ছাদে চলে আসছি। হ্যাঁ, এবং বেচারি অবশ্যই জুতা পাইছে। এখান থেকে হচ্ছে ও যেটা আজকে পরবে সেটা নিয়ে নিছো? হ্যাঁ, তাহলে পরো না কেন হনো? তো এই যে পরে নিল। যাই হোক, তো চলুন আজকে যাওয়া যাক। সুন্দর লাগতেছে তোমাকে। এখন জুতা নিয়ে যাচ্ছে, অনেকগুলো নিয়ে গেছে আমাদের আন্টি, ঠিক আছে? বাকিগুলা এখন তো তুমি খয়রাতি, তুমি টোকাই। হ্যাঁ, তখন তুমি আমাকে বলছিলা। হ্যাঁ, থ্যাংক ইউ। সো গাইস অবশেষে কিন্তু আমরা বাসা থেকে বের হয়ে গেছি, এন্ড এখন আমরা এখান থেকে সোজাসুজি চলে যাব হচ্ছে ডিজিটাল কিচেন আপুর বাসায়। এবং সব থেকে যে বড় কথা সেটা হচ্ছে ওর নাকি অনেক ক্ষুধা লাগছে। আচ্ছা, ওর নাকি ক্ষুধা লাগে। তোমার ক্ষুধা লাগছে? এই বাবা রে, ওর ক্ষুধা লাগছে, ও কিন্তু নিজে কিছু ঠিক আছে? তো গাইস এতক্ষণ ধরে যারা ব্লগটা দেখতেছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন গাইস, কারণ নতুন একটা চ্যানেল, একটু বোঝার চেষ্টা করেন, মানে খুব অসহায় আছি। অ্যান্ড এভাবে ভালোবাসবেন, এভাবে সাপোর্ট দিবেন। তো এখন আমরা সোজাসুজি চলে যাব হচ্ছে, বলছি তো চলুন যাওয়া যাক। বর্তমানে কিন্তু আমরা চলে আসছি মিষ্টির দোকানে, আর এখান থেকে হচ্ছে কি ক্ষুধা লাগছে দেখে মিষ্টি নিচ্ছ? না, আপুর বাসায় যাবো না, এই জন্য মিষ্টি। আপুর বাসায় কি সম্বন্ধ নিয়ে যাচ্ছ? হ্যাঁ। হ্যাঁ, কিসের? আর গাইস দেখেন এই যে মিষ্টিগুলো কিন্তু অনেক সুন্দর টাটকা টাটকা আছে। ওকে, তো এখান থেকে হচ্ছে আমরা মিষ্টি নিয়ে নিছি। আমার ছেলেটা, হ্যাঁ এই যে দেখুন, এই টাটকা ছেলে। হ্যাঁ বলো গাইস, অবশেষে আমরা চলে আসছি, ঠিক আছে? ডিজিটাল কিচেন আপুর বাসায়, ঠিক আছে? ক্যামেরাটা ঘোলা ঘোলা লাগতেছে। এন্ড কেমন আছো? তো গাইস অবশেষে চলে আসছি আপুর বাসায়। আর এই যে ভাইয়া, ভাইয়া ক্যামেরা মিলে গেছে। ওকে, পুষ্পিতা আপু আসেনি, পার্লারে হচ্ছে ওই যে বউ আসছে। বেচারা পুষ্পিতা আপুর পার্লারের বউ আসছে। আপু এটা রাস্তা দিকে যেন ফালায় রাখছে, তো নিয়ে আসছি আমরা। তো আস্তে আস্তে কিন্তু এই যে বাবু ঘুমায় পড়ছে।
এর জন্য বাবুরে ঘুম পাড়ায় দিতেছে। হ্যাঁ আর এই যে এই দেখেন এই সেই ডিজিটাল কিচেন আপু যার কথা আপনার ব্লগের প্রথম থেকে শুনতেছেন, ঠিক আছে? এবং তার তৈরির স্পেশাল কিছু জিনিস আমি আপনাদের দেখাবো একটু পরে, ঠিক আছে? স্পেশাল ডিশ গুলো, ওকে? আপনাদের দেখো একটু পরে। না না আজকে না, ক্লিপস আছে না গাইস। দেখেন আসার সাথে সাথে ওরা খাইতে বসে গেছে, ঠিক আছে? কি সোসা এরা, ঠিক আছে? এরা আর এই যে ভাবিও কিন্তু সোসা আছে, কিন্তু ভাবিকে তারা আগে একটু ভিডিও করে নেই, ঠিক আছে? আসার সাথে সাথে কিন্তু সবাই এই যে দেখেন। তুমি কি খাইতে বসছো? খাইতে বসছো না, ও একমাত্র ভদ্রলোক, ঠিক আছে? আর এই যে ভাইয়া কিন্তু খাদিমদারি করতেছে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? সবাই চিল থাকেন। থেকে বড় কথা হচ্ছে আপু কিন্তু স্পেশাল কিছু ডিশ তৈরি করছে, সেটা হচ্ছে এই যে আরে সবাই আগে খায় নেই, ওইখান থেকে পার্সেল নেই গাইস। দেখো কত সোসা, ঠিক আছে? আর দেখো আপু হচ্ছে স্পেশাল, আপুর কাছে আমি পায়েস খেতে চেয়েছিলাম, তো আপু হচ্ছে পায়েসটা রান্না করছে অনেক সুন্দর করে, এবং হচ্ছে আরো অনেক কিছু আমি এখনই একটা সিনেমেটিক শুট দিয়ে দেখাবো, কিন্তু তার আগে হচ্ছে পিঠাটা দেখাই। ওকে গাইস, চলো খাওয়া দাওয়ার পূর্বে একটা সিনেমেটিক শুট দেখানো যাক, ঠিক আছে? ওকে এবার হচ্ছে আপনারা অনেকেই ভাবতে পারেন যে আমরা এখানের খাবারগুলোরে এত ফোকাস করে দেখাচ্ছি কেন। হ্যাঁ, ইতিমধ্যে কিন্তু অনেকে ভাবছেন যে কমেন্ট করবেন যে এরা মনে হয় জীবনে খায় নাই, কিন্তু আসলে তারা সেটা ভাবেন না। মূলত হচ্ছে যারা যারা আপুর ভিডিওগুলো বা আপুর সম্পর্কে এখনো জানেন না, আমি একটু জানাই দিই। যে যেমনটা বাসায় বসে বলছি যে ডিজিটাল কিচেন মূলত হচ্ছে আপু বিভিন্ন রকমের খাবার আর কি নিজেই মানে হোমমেড করে দেন, হচ্ছে সেটা সেল করে, ঠিক আছে? মানে এখান থেকে অর্ডার দিয়ে আপনি হচ্ছে বিভিন্ন রকমের অনুষ্ঠানের জন্য খাবার অর্ডার দিতে পারেন, কিংবা হচ্ছে যে কোনো কিছুর মাধ্যমে হচ্ছে আপনি যে কোনো খাবার আপুর মাধ্যমে অর্ডার করতে পারবেন, ঠিক আছে? যার কারণে হচ্ছে আপুর যে প্রত্যেকটা রান্না একটু স্পেশাল হয়, যার কারণে হচ্ছে আমরা এখানে এসে খাবারগুলো বেশি ফোকাস করতেছি। আর যেহেতু হচ্ছে আমরা চাইছি যে আপুর কাছে কিছু ভর্তা খাবো, দেন হচ্ছে কিছু কিছু। ও হ্যাঁ হ্যাঁ, এই যে আপু, ঠিক আছে? এই সে আপু যার কথা সকাল থেকে বলতেছে ডিজিটাল কিচেন আপু। আমি কি বলবো, আমরা কিন্তু সেনা পাবলিক স্কুলেও খাবার দেই, যে কোনো অফিস, তারপর ব্যাংক, যে কোনো ইতে আপনারা আমাদের খাবার পেয়ে যাবেন খুব সাশ্রয়ী মূল্যে। আর আর কি আর গাইস এই যে সবার আগে আমি খাবার বেড়ে নিচ্ছি। হ্যাঁ, আর গাইস সবথেকে বড় কথা হচ্ছে আপুদের ফেসবুক পেজের লিংক আমার এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ঠিক আছে? তো অবশ্যই সেখান থেকে আপনারা যোগাযোগ করতে পারেন, এবং হচ্ছে ডিসকাউন্টও কিন্তু নিতে পারবেন ভিডিওর স্ক্রিনশট দিয়ে, ওকে? এতক্ষণ ধরে মজা কইরা সব খাওয়া দাওয়ার পরে এখন আবার বসছে এতগুলো আচার নিয়ে। আর সব থেকে বড় কথা এই ডিজিটাল কিচেন আপুর কিন্তু আচারটা অনেক মজা, অনেক মজা, অনেক মজা, ঠিক আছে? কারণ ইতিমধ্যে কিন্তু 2টা আচার আমরা নিছিলাম, এবং নেওয়ার পরে এক রাতে আমরা খাইয়ে ফেলছি গাইস, ঠিক আছে? আর সব থেকে বড় কথা গাইস, এটা কিন্তু পেড প্রমোশন না, এটা কিন্তু একবার সত্য কথা। আপনারা অনেক মজা পাবেন যদি এই আচারগুলো অর্ডার করেন। আর ডিজিটাল কিচেনের আচারগুলো আপনারা কোথায় অর্ডার করবেন? ডিসক্রিপশনে কিন্তু তাদের ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া আছে, সেখান থেকে কিন্তু আপনারা অর্ডার করে দিতে পারেন। কিসের কিসের আচার আছে একটু বলো তো মৌসুমী? শুধু জলপাই, মানে একটা হচ্ছে মিষ্টি, হ্যাঁ মিষ্টি আচার, আর একটা হচ্ছে টক ঝাল। আচ্ছা, এইটা কিসের? এটা হচ্ছে মিষ্টিটা, মিষ্টি। ও শুধু জলপাইয়ের? হ্যাঁ, আর এটা হচ্ছে জলপাইয়ের এই টক ঝাল। ও আচ্ছা, এইটা একটা, এটা হচ্ছে টক ঝাল, আর এটা হচ্ছে মিষ্টি। ও গাইস অনেক সুন্দর আচারগুলা, ঠিক আছে? বাট এখন কথা হচ্ছে আচার খাওয়ার পরে আমরা কি করব? আচার খাওয়ার পরে আমরা আপনারা তো দেখবেনই আমরা কি করব, ওকে? সো আজকে কিন্তু আমরা একটু গাইস বলতেছে কি যে আচার খাওয়ার পরে নাকি আমরা ডিজিটাল কিচেনের উপর মাথা খাবো। না গাইস, আমরা এমনি অনেক পায়েস খাবো, পায়েস। ও গাইস পায়েসের কথাই তো ভুলে গেছি। আপু কিন্তু অনেক সুন্দর পায়েস রান্না এই পায়েসটাই তো খাইতে আসছি। আরে ছি 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 ছি, পায়েসটা অর্ডার। গাইস এই পায়েসের কথা ভুলে গেছি। পায়েসটা কিন্তু মানে দেখতেই ইয়াম্মি লাগছে, আর যেহেতু সবকিছু অনেক মজা লাগছে, তো এটা যে 100% মজা লাগবে এটা কোনো মিস নাই। আর এই যে গাইস দেখো পিঠা, এইবার গাইস কমেন্ট বক্সে কমেন্ট করে জানাই দিবা যে তোমাদের অঞ্চলে এই পিঠাটার নাম কি বলা হয়, ঠিক আছে? কারণ এক এক জায়গায় এক এক রকম বলা হয়, ঠিক আছে? আর এবার হচ্ছে আমি পায়েসটা হচ্ছে মৌসুমীকে টেস্ট করো। মৌসুমী পায়েসটা একটু টেস্ট করে একটু জানাও। হচ্ছে এবার আপনাদের পায়েসটা নিয়ে একটু জানাবে যে আসলে খেতে কেমন লাগে, ওকে? সেখানে পান মুখে দিয়ে কথা বসে আছে, যাই হোক ওটা কোনো বিষয় না। তো হচ্ছে পায়েসটা কেমন লাগতেছে বলো?
জোস তুমি খেয়ে আপু অনেক মজা অনেক মজা লাগতেছে। আপনারা কি ঘুষ দিছে কেউ? না না গাইস কোনো ঘুষ দেওয়া হয় নাই কিন্তু ওদেরকে। অনেক মজা। কিন্তু সব থেকে বড় কথা কি জানেন, এখন আমি খাবো, ঠিক আছে? ওকে, সো এখন আমি একটু খায় নেই। দাও তো পাখি, দাও তো একটু পাখি। না ওখান থেকে বাইরে নাও দাদা। কেমন লাগতেছে তোমার? ভালো না, একটু খায়া লই কেমন করে। গাইস আমি বলি, সো মজা। তো গাইস আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি, আজকের ব্লগটা। আর অবশ্যই তোমাদের কাছে হয়তো ভালো লাগছে, যদি অনেক অনেক ভালো লাগে, যদি একটুও ভালো লাগে তাহলে অবশ্যই হচ্ছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এখন আমি আপুর কাছ থেকে বিদায় নিচ্ছি এন্ড ভিডিওটা লাইক দিবেন গাইস। বিদায় দাও আপুরে। আচ্ছা সো গাইস সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।